অজু করার সময় কথা বলা যাবে কিনা? অজু কথা করার সময় আমরা অনেকে অনেক কথা বলি। দেখবেন মসজিদের অজুখানাতে অনেকে অজুখানায় বসে বসে দুনিয়ার গল্প স্বল্প লাগায় দেয়। ভাইরা আমার, মৌলিকভাবে অজু করার সময় কথা বললে অজু হয়ে যাবে, বড় কোনো গুনাহও হবে না, কারণ কোনো হাদিসে অজু করার সময় কথা বলতে সরাসরি নিষেধাজ্ঞা নাই। কিন্তু আমরা কে না জানি যে অজু করার সময় আমি যখন কথা বলবো তখন একে তো পানি অপচয় হতে পারে, অজু একটা ইবাদত, এদিকে মনোযোগ না থেকে কথার মধ্যে আমি হাবুডুবু খাবো, কয়বার কুলি করলাম, কয়বার হাত ধুলাম, হয়তো আমার অসুবিধা তৈরি হবে, নানা রকমের সমস্যা হতে পারে। এই জন্য অনেক ওলামায়ে কেরাম, অনেক ইমামগণ অজুর সময় অপ্রয়োজনীয় দুনিয়াবি কথা বলাটাকে মাকরু বলেছেন। প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন, ভাই আসেন, ভাই বসেন, আমি আসতেছি, বসতেছি, এ ধরনের দরকারি কথা দু চারটা বলতে অসুবিধা নাই। আর অপ্রয়োজনীয় দুনিয়াবি আলাপ সালাপ লাগাই দেওয়া, এটা মাকরু বা অনুচিত। কিন্তু এর কারণে অজু হবে না, ব্যাপারটা সেরকম না। যথাসম্ভব অজুর দিকে মনোযোগ থাকা উচিত। শুরুতে বিসমিল্লাহ বলবেন আর শেষে কালিমায়ে শাহাদা পাঠ করবেন। এরপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাত মুতাতাহহিরিন পাঠ করবেন। কালিমায়ে শাহাদা পাঠ করে যদি ওইটা পাঠ করেন আর শুরুতে বিসমিল্লাহ পাঠ করেন, সুন্দর মতো উত্তম ওযু করেন, এবং এর মাধ্যমে জান্নাতের 8টা দরজার যে কোনোটা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, আমি বলি জান্নাতের কমন একটি রিমোট হলো ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে সুন্দর রূপে ওযু করে, এরপর ওযুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাত মুতাতাহহিরিন পাঠ করা। এর মাধ্যমে জান্নাতের 8টা দরজার সবগুলো খুলে যায় এবং যে কোনো সে যেতে পারে।